কাজকর্মের মধ্যে সাধারণ মানুষের মধ্যে পুলিশের উপর তৈরি হওয়া ক্ষোভ এবং অসন্তোষ দূর করার চেষ্টা করছেন খুলনার পুলিশ সদস্যরা। বিস্তারিত জানাতে খুলনার সদর থানা থেকে যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। একটু আগে আমাদের সাভার প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, যেখানে আমরা দেখছি সাভার আশুলিয়া ও ধামরাই থানার জনগণের আসলে ভোগান্তি হচ্ছে কাজকর্ম তাদের করার ক্ষেত্রে। তারা যেটা পাওয়ার কথা সেটা তারা ঠিকভাবে পাচ্ছে না। এখন আপনি খুলনার কথা জানাবেন। খুলনাতে তো আমরা বলছি যে পুলিশ চেষ্টা করছে মানুষের আস্থা অর্জন করার জন্য, কি অবস্থা সেখানে সার্বিকভাবে? এখন 5ই আগস্টের সময় যে ছাত্র জনতার বিপ্লবের মুখে পুলিশ সদস্যদের যে কাঙ্ক্ষিত মনোবল হারিয়েছে, সে মনোবল কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। অর্থাৎ সাভারের মতন খুলনাতেও কিন্তু ভোগান্তি রয়েছে। সাধারণ মানুষ যারা আসছেন পুলিশের সেবা গ্রহণ করতে, তারা কিন্তু সেই সঠিক সেবাটি পাচ্ছে না। অর্থাৎ সাধারণতভাবে যে সাধারণ ডায়েরি এবং বিভিন্ন মামলার বিষয়ে অভিযোগ করা হয়, তারপরে মামলা করা হয়, সেগুলো কিন্তু তেমন একটি তদন্ত হয় না। আমি যদি আপনাকে একটি তথ্য জানাই যে খুলনা নগরীতে গত নভেম্বর এবং ডিসেম্বর মাসে 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সাথে প্রায় 28 জন মানুষ বিভিন্ন সন্ত্রাসী ধারা আক্রান্ত হয়েছে এবং গত জানুয়ারি মাসে 2টি আলোচিত হত্যাকাণ্ড কিন্তু এই খুলনা মহানগরীতে ঘটেছে। আসলে এই পুলিশের যে মনোবল ভেঙে যাওয়ার কারণে এই সমস্ত যে অপরাধমূলক কর্মকাণ্ড, সেগুলো কিন্তু বেড়ে চলেছে। খুলনা নগরীতে চুরি, ছিনতাই, রাহাজানি, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে। আমি পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছেন যে আসলে সাধারণ মানুষের ভিতর যে এক ধরনের পুলিশের প্রতি অনাস্থা রয়েছে, সেই অনাস্থা কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। সেজন্য পুলিশ কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে চেষ্টা করছেন যে এই পুলিশ কিন্তু সাধারণ মানুষের জন্যই কাজ করে, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার জন্যই কাজ করে, সে বিষয়টি বোঝানোর জন্য কাজ করছে। আসলে জনসম্পৃক্ততার জন্য এই পুলিশ বিভিন্ন সময় কাজ করছে, পুলিশের পক্ষ থেকে সেটি বলা হয়েছে। আর থানায় যারা সেবা নিতে আসছে, তারা কিন্তু বরাবরের মতন বলেছে যে আসলে 5ই আগস্টের পরে প্রায় 6 মাস অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে সব থানাগুলো ফেরেনি। আর আর এছাড়াও কিন্তু যে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু সাধারণ মানুষের ফোন কল যে নিয়ে বিভিন্ন সময় আমরা দেখছি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিষ্ক্রিয় করে, সে বিষয়ে কিন্তু যে ভারপ্রাপ্ত কর্মকর্তারা থাকে, সেটি কিন্তু তারা দিচ্ছে না। বিশেষ করে খুলনা নগরীর অন্যতম যে থানা রয়েছে, নগরীর সোনাডাঙ্গা মডেল থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে, তার বিরুদ্ধে কিন্তু গতকাল পুলিশ কমিশনারের কাছে অভিযোগ রয়েছেন যে তিনি কারো ফোনও কখনো ধরে না, যেহেতু সরকারি সেল নম্বরে ফোন করেও পুলিশকে পাওয়া যায় না। সে কারণেই কিন্তু আসলে নাগরিক সেবা কতটা পাচ্ছে সেটি আপনি বুঝতেই পেরেছেন। কবিতা, আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে খুলনার যে থানাগুলোর বর্তমান কার্যক্রম এবং পুলিশের সক্রিয় হওয়ার সর্বশেষ খবর।